বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ বাদে কাল বাংলা নববর্ষ। আমরা বাংলা নববর্ষকে অত্যন্ত একটা আবেগময় এবং ছন্দময়, কবিতাময় এবং একটা উৎসবময় একটা উৎসবময় আহ, আবেগের মধ্য দিয়ে আমরা এই দিনটিকে উদযাপন করি। বাংলা নববর্ষ বরণ মানেই হচ্ছে যেন আমাদের দেশে, সারা দেশে একটা ঈদের চেয়েও বড় একটা আনন্দের উৎসব হয়ে যায়। এবার এর নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। এতকাল সেটা ছিল মঙ্গল শোভাযাত্রা, তার আগে ছিল আনন্দ শোভাযাত্রা। আসলে হঠাৎ করে আনন্দ শোভাযাত্রার থেকে মঙ্গল শোভাযাত্রায় কনভার্ট করা হলো কেন, সেটা নিয়ে বড় একটা প্রশ্ন ছিল। এখন সেখানে আর না যেয়ে সেটাকে যেহেতু এখন নাম চেঞ্জ করা হয়েছে, সেই জন্য আমি সাধুবাদ জানাই সরকারকে এবং এর সাথে সংশ্লিষ্ট সকল অথরিটিকে। আমি সাধুবাদ জানাবো যে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি খবরে, ভিডিওতে এবং ইউটিউবে যে এবারের শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রার সেই যে রূপরেখা বা যে সমস্ত জিনিস নিয়ে শোভাযাত্রা হতো তা ভিন্ন প্রকৃতির হবে। এবার সম্ভবত ইতিহাসকে ধারণ করে শোভাযাত্রাটি হবে, যে 47-এ কী হলো, 52-তে কী হলো, আমাদের 66-তে কী হলো, 69-এ কী হলো, 71-এ কী হলো, 75-এ কী হলো, 90-এ কী হয়েছে, 2024-এ কী হলো, এই সমস্ত নিয়েই মনে হয় ধারাবাহিকভাবে গুচ্ছ 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 আকারে জনগোষ্ঠী বা শিল্পীদেরকে সাজানো হবে এবং তারা বিভিন্ন প্রতীক নিয়ে সেই আনন্দ শোভাযাত্রাটা করবে। আমি এর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আমি দেখতে চাই যে বাংলাদেশের সবাই যেন এটাকে পছন্দ করে। এরকমভাবেই করতে হবে। এখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই যেন এটাকে গ্রহণ করতে পারে। এতকাল যা ছিল এটা একটু ভিন্ন প্রকৃতি ছিল। আমাদের দেশের, আমাদের এই সংস্কৃতির জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য ওটা মোটেও প্রযোজ্য ছিল না। তো এখন আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস অত্যন্ত সম্মানিত, বিশ্ববরেণ্য একজন ব্যক্তি। আমি তাকে ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি। বহুদিন আগে একবার ওনার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, মিটিং করার সুযোগ হয়েছিল, আজ থেকে প্রায় 23 বছর আগে। তো সেই স্মৃতি এখন চারণ করব না, বাট আমি ওনাকে বলতে চাই, উনি যে ব্যক্তিত্ব সম্পন্ন এবং সর্বজন গৃহীত এবং সম্মানিত একজন ব্যক্তি, তিনি তার সবচেয়ে সম্মানের শিখরে থাকতে থাকতেই তিনি যেন এই জাতীয় নির্বাচন দিয়ে উনি সুষ্ঠুভাবে সব বুঝিয়ে, সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দিয়ে উনি স্থান ত্যাগ করেন। কারণ আমরা সফলতা দেখেছি, যেখানেই যান ওনাকে গ্র্যান্ড রিসিপশন দেওয়া হয়, কিন্তু এই 8-9 মাসে উনি বাংলাদেশের জন্য সবাই কমিটমেন্ট করেছে, কিন্তু কমিটমেন্টগুলো আটকে আছে এই জন্যই যে সবাই প্রতীক্ষা করছে যে এখানে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসলে তারা কমিটমেন্টগুলো বাস্তবায়ন করবে। কারণ সবাই জানে, সারা বিশ্ব জানে যে প্রফেসর ইউনূস একজন ব্যতিক্রম ধর্মী ব্যক্তি। সবাই তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু উনি তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, অগণতান্ত্রিক সরকারের অনির্বাচিত একটি সরকারের প্রতিনিধি, যেটি গণতান্ত্রিকভাবে নির্বাচিতও হয়নি এবং দেশের বাসীর হা না ভোটেও নির্বাচিত হয়নি। কিছু তথাকথিত শোনা যাচ্ছে কিছু ছাত্র নাকি ওনাকে রিকোয়েস্ট করেছেন এবং সেই রিকোয়েস্ট উনি ফেলতে পারেননি, তাই দেশের হাল উনি ধরেছেন। সেই জন্য ওনার কাছে জাতি কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ থাকতে চাই, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা চাই উনি যেন ডিসেম্বরের মধ্যে অবশ্যই আমাদের জাতীয় নির্বাচন দিয়ে এ দেশকে একটি গণতন্ত্রের পথে আবার গণতন্ত্রের বলবো যে রাজপথে যেন উনি আমাদেরকে আবার উঠিয়ে দেন। এই গণতন্ত্র দেশের একটা যে কোনো সমস্যার স্থায়ী সমাধান আনতে পারবে এবং গণতন্ত্রই কিন্তু দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবে। আমি বিশ্বাস করি যে অধ্যাপক ইউনূস বাংলা নববর্ষের আগামীকাল বাংলা নববর্ষ, তারপরে 2 দিন পরেই 16 তারিখ বিএনপি এবং সমমনা কিছু দলের সাথে
বৈঠকে বসবেন। তো সেখানে সিদ্ধান্ত হয়ে যাবে। আমি আশা করি যে অধ্যাপক ইউনূস যেন এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দেন। তো আজ এতটুকুই। ওনার অনেক অ্যাচিভমেন্টের পর, তারপরে বলবো ওনার অ্যাচিভমেন্টের পরেও আবার কিন্তু অনেক অ্যাচিভমেন্ট হয়নি। তো সেগুলো নিয়ে এখন কথা বলবো না। আমি শুধু বাংলা নববর্ষকে বরণ করে নিতে চাই। প্রফেসর ইউনূসের এই 9 মাস চলে যাচ্ছে, এটাকে অন্তর থেকে বরণ করতে চাই, তাকে শ্রদ্ধা জানাতে চাই, বাট অ্যাট দ্য সেম টাইম বলতে চাই জাতীয় নির্বাচন দিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় যেন দেশটাকে ফিরিয়ে আনা হয়। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।